আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাশাল্লাহ। দেখতে দেখতে ডিমগুলো জমে গেল। তো আজ প্রায় 10 দিন মতো অলমোস্ট হয়ে গেছে সবগুলোরই প্রায়। 6 থেকে 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম ফোটা শুরু করবে। তো সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সুস্থভাবে সবগুলো বেবি হয় আর কবুতরগুলো যেন ছাড়তে পারি। আর অনেকে ভাবতে পারেন যে মিলিটার ডিমটা কোথায় গেছে। তো মিলিটার ডিমটা আমি কী করছি, মিলিটার ডিমটা এরা যেহেতু ডিম পারছিল এদের ডিম জমে নাই, তো সেই কারণে আমি মিলির ডিমটা এদের কাছে দিয়ে দিছি। আর মিলি ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। আর মিলি কবুতরটা যেহেতু আমার খুব পছন্দের, আর কবুতরটার কোয়ালিটিও মাশাল্লাহ অসাধারণ। এই যে মাদিটা আছে, মাদিটা আমার সব মিলাই 130 থেকে 40 কিলোর বেশি দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে হচ্ছে আপনার সবজি পেয়ারটা মাশাল্লাহ দেখেন অসাধারণ। এটা হচ্ছে মাদি, আর ওটা হচ্ছে খুঁড়িতে বসে আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনার নটা খুঁড়িতে বসে আছে আলহামদুলিল্লাহ। তো আর এই পাশে মিলি নটা দেখেন অলরেডি ডাকাডাকি করতে কি পরিমাণে ব্যাপক পাগলানোর একটা পুরো মাশাল্লাহ। আর এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে আপনার পাইকার হচ্ছে গ্রিজলের সাথে দেওয়া মাশাল্লাহ। তো এদের ডিম যদি জমে নেই ইনশাল্লাহ পরবর্তীতে আবার ডিম দিলে পরবর্তীতে আবার ডিম দিব ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো দেখা যাক কী হয়। আর এই পাশে হচ্ছে একটা দেওয়া আছে হোয়াইটের সাথে হচ্ছে আপনার এই সবজি দেওয়া আছে মাশাল্লাহ। এই হোয়াইটটা হচ্ছে বিআরপিএফসি ক্লাবের একটা কবুতর। তো মাশাল্লাহ এটি অনেক পুরাতন একটা কবুতর। আর এর ব্রিডটা রাখার জন্য আসলে মূলত আমি ক্রস করাইতেছি আপনার হচ্ছে দিয়ে। আর এই যে মাদিটা নেওয়ার পর থেকে আজ অব্দি প্রায় 6-7 বছরের মধ্যে এখন ডিম দেয় নাই। তো যে ভাই দিছিল আসলে সে ভাই বলছিল রানিং কবুতর, বাট ডিম দেয় নাই, তো সমস্যা নাই। তারপর মাশাল্লাহ আমি রেখে দিছি কবুতরগুলোকে। আর এই যে রেড চেকার মাশাল্লাহ। তো রেড চেকার পেয়ারটা অসাধারণ পেয়ার আর বিগ সাইজের কবুতর। আমি রেড চেকার পেয়ারটা আসলে বিগ সাইজের। আর এর পাশে নতুন পেয়ার করেছি মাশাল্লাহ দেখেন। এটা হচ্ছে হোয়াইট পাইক, আর এটা হচ্ছে আপনার এদের গ্রিজেল দিয়ে মাশাল্লাহ। তো এদের বাচ্চা দেখার ইচ্ছা যে কীরকম হয়, তো সেটাই দেখার জন্য মূলত হচ্ছে আমি এই পেয়ারটা করানো। আর এখানে হচ্ছে রামপুরি, আর হচ্ছে আপনার এটা হচ্ছে রেসার কবুতর মাশাল্লাহ। মাদিটা হচ্ছে রেসারের, আর নটা হচ্ছে রামপুরি মাশাল্লাহ অসাধারণ। তো দেখা যাক কীরকম বেবি হয় মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যাতে করে মাশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে আর সুস্থভাবে কবুতরের বাচ্চাগুলোর জন্য উঠে। আর সবাই দোয়া করবেন। আর এই পাশে হোয়াইট একটা মাশাল্লাহ। অনেকে বলেন যে ভাই টাল কবুতরে আসলে বাচ্চা হয় না, তো এই জন্যই আমি টাল কবুতরের সাথে জোড়া দিচ্ছি দেখানোর জন্য আসলে যে টাল কবুতর যদি সুস্থ হয়ে যায়, পুরোপুরি সুস্থ না হতেও পারলেও ওদের হচ্ছে ডিম বাচ্চা করার এটা থাকে। তো মাশাল্লাহ আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখন পুরো ফিট, ওরা ডিম বাচ্চা করতেছে রানিং। তো দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে করে সুস্থ হবে, সব কিছু ঠিক থাকে। আর আরেক পেয়ার আছে দেখাই, একটা হচ্ছে এই যে নটটা হচ্ছে গ্রিজেল, আর মাদিটা হচ্ছে আপনার মাক্সি মাশাল্লাহ। এই গ্রিজেলের নটটা আমি কি বলবো, অসাধারণ এক কথায় আমার বলার কোনো ই নাই। আর মাথার শেপ দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরটা আসলে কেমন দেখতেই ভাই ভয় লাগে কবুতরটা। আর মাদিটাও মাশাল্লাহ অসাধারণ, আমার বাসার একটা মাদি কবুতর। তো দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।